আর ঋণের কথা শুনলে আমাদের খুব ভয় লাগে, কারণ 3 দিন আগেও পত্রিকায় দেখলাম যে ঋণের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। প্রায় পত্রিকায় পাই যে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানুষ আত্মহত্যা করছে, পালিয়ে বেড়াচ্ছে, কখনো নিজে আত্মগোপনে চলে গিয়ে কারাগারে অবস্থান করছে। আমার ভয় হয় যেভাবে ঋণের বোঝা আমার দেশের উপরে চাপছে, কখন যেন আত্মহত্যার মতো বড় ধরনের সমস্যা আমাদের উপর চেপে বসে। আমি আজকে বাজেট অধিবেশনের বক্তব্যে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। ছোটবেলায় আমাদের গ্রামে এক দুঃসম্পর্কের মামা ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন তার বাড়ির সামনে একটি বিশাল রাজকীয় তোরণ অথবা ফটক তৈরি করবেন, যাতে পুরো ইউনিয়নে ওনার আভিজাত্য এবং বড়ত্ব প্রকাশ পায়। তিনি চমৎকার নকশায় এক বুক অহংকার নিয়ে তোরণটি বানালেন, কিন্তু বিপত্তি বাঁধল তখনই যখন জানা গেল এই জাঁকজমকপূর্ণ তোরণটি বানানোর জন্য মামা বাসার চাল, ডাল, আলু সব বিক্রি করে দিয়েছেন। শুধু তাই নয়, আমাদের পাড়ায় যে একটা সমিতি ছিল, সমিতি থেকে বড় অঙ্কের একটা ঋণ নিয়েছেন। মাননীয় স্পিকার, পরের দিন আমার গ্রামেরই একজন যুবক, যিনি সমবায় সমিতিতে গিয়ে ক্ষুদ্র একটু ঋণ চাইলেন, একটা খামার করবেন, কিন্তু সমিতির কর্মকর্তা জানালেন, বাবা, আমার পক্ষে তোমাকে ঋণ দেওয়া সম্ভব নয়, কারণ তোমার মামা তোরণ বানানোর জন্য সমস্ত অর্থটুকু নিয়ে গিয়েছে, আমার সিন্ধুক এখন শূন্য। মাননীয় স্পিকার, 2026 সালের অর্থ বছরের বিশাল যে বাজেট আমাদের মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, এই বাজেটটা দেখে আমার কাছে মামার সেই গল্পের কথাটাই মনে পড়ল। মাননীয় স্পিকার, যে বাজেটটা পেশ করা হয়েছে এটি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট, যে বাজেটটাকে আমরা মনে করছি ঘাটতি এবং ঋণ নির্ভর একটি বাজেট। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের সংসদ সদস্য হিসেবে সমালোচনা করব, সরকারের ভুল ধরিয়ে দেবো, এটাই স্বাভাবিক। আমরা আয়না হয়ে ভুল ধরিয়ে দিতে চাই, এটা সরকারের সহ্য করতে হবে, নতুবা গণতন্ত্র অব্যাহত থাকবে না, ব্যাহত হবে। মাননীয় স্পিকার, যে ঘাটতি এবং ঋণ নির্ভর বাজেটটা আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে, এখানে 2,43,000 কোটি টাকার ঘাটতি এবং রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। কিন্তু এনবিআর গত 3 বছরের মধ্যে তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে। 80%ও তাদের লক্ষ্য পূরণ হয়নি। সেক্ষেত্রে এত বড় একটি ঘাটতির বাজেট কি করে পূরণ করবে, এটা সন্দেহের অবকাশ রয়েছে। আর ঋণের কথা শুনলে আমাদের খুব ভয় লাগে, কারণ 3 দিন আগেও পত্রিকায় দেখলাম যে ঋণের চাপে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। প্রায় পত্রিকায় পাই যে ঋণের টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়ে মানুষ আত্মহত্যা করছে, পালিয়ে বেড়াচ্ছে, কখনো নিজে আত্মগোপনে চলে গিয়ে কারাগারে অবস্থান করছে। আমার ভয় হয় যেভাবে ঋণের বোঝা আমার দেশের উপরে চাপছে, কখন যেন আত্মহত্যার মতো বড় ধরনের সমস্যা আমাদের উপর চেপে বসে। মাননীয় স্পিকার, আজ এমন সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন এই সংসদটি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আর কয়েকদিন পরই ঐতিহাসিক জুলাইয়ের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের যখন বিচার চলছে, তখন আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা এখন ময়দানে নামা শুরু করেছে, হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয়, সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যখন প্রতিহত করতে যাচ্ছে, তাদের হত্যারও হুমকি দিচ্ছে। 2 বছরের মাথায় দেশের এই অবস্থা, এর পিছনে কারণও আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত রেজিমে 2009 থেকে 2024 সাল পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে। আমরা জানি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কত পরিমাণে কিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে শতভাগ আওয়ামী পরিবার অথবা সেই ফ্যাসিস্টের দোসর অথবা তাদের সহযোগী, তাদের পক্ষের লোক নিশ্চিত হওয়ার পর